সর্পদংশনে মৃত্যু হলো দিনহাটা শিঙিমারি মদনকোড়া এলাকার এক বৃদ্ধার। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার দিনহাটা শিঙিমারি মদনকোড়া এলাকায় অলকা বর্মন নামের এক বয়স্ক মহিলা বাড়ির বারান্দায় চেয়ারে বসেছিলেন। সেই সময় ঘরের ভেতরে থেকে একটি গোখরো সাপ তাকে দংশন করে। বাড়ির লোকজন দেখতে পেয়ে প্রথমে ওঝাকে দিয়ে ঝাড়ফুঁক করে, পরে চিকিৎসার জন্য দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা চলাকালীন ওই মহিলার মৃত্যু হয় বলে জানান পরিবারের লোকজন। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। সেখানে সাধারণ মানুষকে সরকারের পক্ষ থেকে বারবার সচেতন করা হয়, সর্পদংশন করলে ওঝার কাছে না গিয়ে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারপরেও এখনো গ্রামের লোকজনের কুসংস্কার ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করানোর অন্ধবিশ্বাস রয়ে গেছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। কাউকে সাপ কামড়ায় না। কীভাবে? বারান্দার মধ্যে বসেছিল, তার চেয়ারের মধ্যে বড় ঘর থেকে আসে, ওখান থেকে আসে কামড় দিয়ে আবার ঘরে যা বসেছিল। একটা কী সাপ দেখছিলেন? এটা গোমা সাপ ছিল। তারপরে তো মোটামুটি অ্যাম্বুলেন্সকে ফোন করলাম। অ্যাম্বুলেন্স মোটামুটি যাওয়ার ডিস্টেন্স সময় আধা ঘন্টা লাগছে। আধা ঘন্টার মধ্যে আমরা যাই হোক ঘরুয়া কভারেজ দিয়ে কিছু ঝাড়াঝাড়ি করছি। তারপরে দেখলাম অ্যাম্বুলেন্স এসে গেছে, তারপর সাথে সাথে নিয়ে আসলাম। না, সাপটা আবার পরে আবার হয়েছে না, ওটা ওটা তারপরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে মোটামুটি হসপিটাল অবধি পৌঁছেছি আমরা, না পৌঁছানা তখনকার অবধি জীবিত ছিল। তারপরে যখন এই মেডিকেলে ঢুকেছেন, ঢুকে যাওয়ার পরে মৃত বলে ঘোষণা করল। কী নাম ওনার জন্য গেছে? অলকা বর্মন। বয়স তো 69। কে হয় আপনার? আমার বন্ধুর মা। নাম? আমার নাম দুলাল চক্রবর্তী। বাড়ি? বাড়ি শিঙিমারি। ওনার বাড়ি? শিঙিমারি মদনাগুলা।